হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপকদামজ্জং দদাতি স পদান্তিকম। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদকমলম শ্রীগুরূন বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথামৃতম তং সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজনসহিতম শ্রীকৃষ্ণ চৈতন্যদেবম শ্রীরাধা কৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রীবিশাখামৃতাংশ। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে। নমো বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম উপদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতেশে নমো। পঞ্চতত্মাকম কৃষ্ণম ভক্তরূপস্বরূপকম ভক্তাবতারাং ভক্তাখ্যাং নমামি ভক্তশক্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্ততে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো আমরা শ্রীমদ্ ভাগবতে যখন আমাদের শ্রীকৃষ্ণ তিনি যখন অপ্রকট লীলায় প্রবেশ করলেন, তো সেই সময় তিনি অপ্রকট লীলায় প্রবেশ করার আগে আমাদের মৈত্র মুনি এবং আমাদের উদ্ধব এদের দুজনের সাথে কথোপকথন হয়েছিল। তো তো কুরুক্ষেত্র যুদ্ধের একটু আগেই আমাদের জানি বিদুর চলে গেছিলেন কুরুক্ষেত্র যুদ্ধে, তিনি অংশগ্রহণ করবেন না বলে তীর্থ ভ্রমণে চলে গেছিলেন। প্রায় 36 বছর বিদুর বিভিন্ন তীর্থ ভ্রমণ করে যখন ফিরলেন, তখন আমাদের বৃন্দাবনে যমুনার তীরে উদ্ধবের সাথে বিদুরের দেখা হয়। তো বিদুর জিজ্ঞাসা করলেন কৃষ্ণের কথা। তো উদ্ধব তো কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে যখন ক্রন্দন সংবরণ করে উদ্ধব বললেন যে ভগবান তিনি তার স্বলোকে প্রত্যাগমন করেছেন, তখন বিদুরও খুব দুঃখিত হলেন। তারপরে উদ্ধব বললেন যে হে বিদুর মহারাজ, ভগবান যাওয়ার আগে আপনার জন্য একটা নির্দেশ রেখে গেছেন। বিদুর বললেন কি নির্দেশ? বলল যে আপনি মৈত্রমুনির সাথে দেখা করবেন এবং মৈত্রমুনির কাছ থেকে ভাগবত কথা শ্রবণ করবেন। তো উদ্ধবও ভাগবত কথা বলতে পারতেন, কিন্তু উদ্ধব যেহেতু বয়সে ছোট, সেই জন্য গুরু পরম্পরা অনুযায়ী মৈত্রমুনির কাছ থেকে বিদুরকে ভাগবত কথা শোনার জন্য নির্দেশ দিয়ে গেছেন স্বয়ং ভগবান। বিদুর এই কথা শুনে আরও কাঁদতে লাগলেন যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার স্বলোকে প্রত্যাগমন করার আগে সে তার ভক্ত বিদুরকে ভুলে যায়নি এবং বিদুরের জন্য একটা নির্দেশ দিয়ে গেছেন, বিদুর যেন তার ভাগবত কথা মৈত্রমুনির কাছে শ্রবণ করেন। ভগবান যাবার আগেও বিদুরের প্রতি এইরকম নির্দেশ দেওয়াতে বিদুরকে যে ভগবান কতটা ভালোবাসেন, বিদুর এটা ভেবে আরও কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে তারপর বিদুর এরপরে সেই মৈত্রমুনির সাথে দেখা করতে গেলেন। তো এখানে মৈত্রমুনির কাছে যখন বিদুর দেখা করতে গেলেন, তখন মৈত্রমুনির কাছ থেকে বিদুর যে ভাগবত কথা শ্রবণ করেছিলেন সেটাও আমাদের সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছেন। আমরা যে ভাগবত কথা শ্রবণ করি সেই ভাগবত কথা যেমন মৈত্র বিদুর সংবাদটা পাই, পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বলেছিলেন। আমরা সুত গোস্বামী সৌনকাদি ঋষিদের নৈমিষরণে যে ভাগবত কথা শ্রবণ করেছিলেন সেইটাও আমরা শ্রবণ করি। আর একই সাথে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে যেভাবে গঙ্গার তীরে ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন সেটাও। তো আমাদের সৌভাগ্য, আমরা 3টে ভাগবত একসাথে শ্রবণ করার সৌভাগ্য পেয়েছি। হরে কৃষ্ণ। তো বিদুর মৈত্রের নিকট স্বয়ম্ভু মনুর বংশ কীভাবে প্রজা সৃষ্টি হয়েছে সেই সম্বন্ধে জানতে চেয়েছিলেন। কারণ এই বংশে বহু ভগবত ভক্ত নৃপতির আবির্ভাব হয়েছিল। শ্রীমদ্ ভাগবতে যেমন
ভগবানের কথা বলা হয়েছে, সেই সাথে সাথে অনেক ভক্তের কথা বলা হয়েছে। বিশেষ করে কদ্দম মুনির সংবাদ, মনু কদ্দম মুনির সংবাদ, তারপরে হচ্ছে ভক্ত প্রহ্লাদের কথা, তারপরে ধ্রুব মহারাজের কথা। এই যে ভক্তদের কথা শ্রীমদ্ ভাগবতে যে রাখা হয়েছে, তার কারণ হচ্ছে এই সমস্ত মহাভাগবত কীভাবে তারা সাধনার মাধ্যমে ভগবানকে পেয়েছে, এদের কথা জানার মাধ্যমে আমরা নিজেদেরকে সেইভাবে প্রস্তুত করতে পারব। আমরা জানি পুরীতে যখন মহাপ্রভু ছিলেন, তিনি প্রতিদিন এই মানে আমাদের গম্ভীরা থেকে চলে আসতেন, যেখানে টোটা গোপীনাথ আছে, সেখানে আমাদের আমাদের রঘুনাথ দাস গোস্বামীর যে 5টা গোস্বামী ছিলেন, তাদের মধ্যে একজন হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর। এই গদাধর পণ্ডিত সেই টোটা গোপীনাথ মন্দিরে থাকতেন। তো প্রতিদিন সকালে মহাপ্রভু আসতেন এই টোটা গোপীনাথে গদাধর পণ্ডিতের কাছ থেকে ভাগবত কথা শ্রবণ করার জন্য। আর মহাপ্রভু এসে প্রায়ই বলতেন, হয় উদ্ধবের চরিত্র বর্ণনা করো, না হলে প্রহ্লাদের চরিত্র বর্ণনা করো। এই দুটো জিনিস মহাপ্রভুর শ্রবণ করতে খুব প্রিয় ছিল, কারণ এরা কিভাবে ভগবানকে পেয়েছে, ভক্ত কিভাবে সাধন করলে ভগবানকে পেতে পারে, এই ভগবান মহাপ্রভু পর্যন্ত স্বয়ং যে যিনি শ্রীকৃষ্ণ, তিনি এই ভক্তদের কথা শ্রবণ করেন। আজকে আমরা এই মনু কদ্দম সংবাদ পড়ব। তো স্বয়ম্ভব মনুর 2টো পুত্র সন্তান ছিল, একটা হচ্ছে প্রিয়ব্রত আর একটা উত্থানপাদ। মানে সপ্তধিপতি এই পৃথিবীকে তারা শাসন করতেন। বর্তমান যুগটি বৈবস্বত মনুর যুগ। ব্রহ্মার একদিনে 14 মনুর আবির্ভাব হয়। ব্রহ্মার একটা দিনে 14 মনু, 14 মানে 14 জন মনু আসে। ব্রহ্মার একদিন মানে সত্য, তেতা, দাপর, কলি মিলে একটা চতুর্যুগ হয়। এরকম 1000 চতুর্যুগ হলে ব্রহ্মার একটা দিন 12 ঘন্টা হয়, আর 1000 চতুর্যুগ হলে ব্রহ্মার একটা রাত 12 ঘন্টা হয়। তো এই 1000, 2000 চতুর্যুগ কমপ্লিট হলে ব্রহ্মার একটা দিন কমপ্লিট হয়, সম্পূর্ণ হয়। তো ব্রহ্মার যে দিনের বেলায় যে 1000 চতুর্যুগ, এই সময়ে সৃষ্টি কার্যগুলো হয়। আর ব্রহ্মার যে রাত্রিবেলা যে 12 ঘন্টা 1000 চতুর্যুগ, সেই সময় প্রলয়ের কার্যটা হয়, প্রলয় হয়ে যায়। তো সেই কারণে ব্রহ্মার যে একদিন এই 1000 চতুর্যুগ, এই 1000 চতুর্যুগে 14 জন মনু আসেন। 14 জন মনুর এক একজন মনুর 71 চতুর্যুগ করে রাজত্ব করেন। তাহলে 14 জন মনুর এক একজন 71 চতুর্যুগ রাজত্ব। তো স্বয়ম্ভব মনুর 2টো পুত্র সন্তান ছিল, আমরা জানি, একটা প্রিয়ব্রত আর একটা উত্থানপাদ। বর্তমান যুগটি হচ্ছে বৈবস্বত মনুর যুগ। এখন যে এই 14 জন মনুর মধ্যে সপ্তম যে মনু, সেই বৈবস্বত মনুর যুগে আমরা এখন অবস্থান করছি। বর্তমান মনু হচ্ছে বৈবস্বত, বর্তমানে স্বয়ম্ভব মনুর যুগ। বর্তমান যুগটি যে বৈবস্বত মনু যুগ, ব্রহ্মার একদিনে 14 স্বয়ম্ভব মনুর যুগটি যখন ভগবান শ্রী বরাহ রূপে মানে প্রথম হচ্ছে স্বয়ম্ভব মনু। সেখানে যখন স্বয়ম্ভব মনুতে প্রথম বরাহ দেবতার আবির্ভাব হয়। বরাহ দেবতা কী করেছিলেন, যে পৃথিবীকে যখন হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপুর 2 ভাই ছিল, হিরণ্যাক্ষ পৃথিবীকে নিয়ে সেই পাতালে লুকিয়ে রেখেছিল, সেখান থেকে বরাহ রূপ ধারণ করে ভগবান সেই পৃথিবীকে উদ্ধার করে এই আমাদের এই মানে এই যে শূন্যে আমরা পৃথিবীটা ভাসছে, এইখানে তিনি অবস্থান করেছিলেন, এই পৃথিবীকে স্থান করে দিয়েছিলেন। তাহলে এখানে বিদুরের মৈত্রীয় মুনির নিকট সেই মহাযোগী কদ্দম মুনির অষ্টসিদ্ধি সমন্বিতা রাজকন্যার মাধ্যমে দেবহূতি এবং তার সন্তানদের সম্বন্ধে প্রশ্ন করেছেন। তো এখানে বিদুর কদ্দম মুনি সম্বন্ধে জানতে চাইছেন। স্বয়ম্ভব মনুর 3টে কন্যা ছিল। একটা হচ্ছে আকুতি, প্রসূতি এবং দেবাহুতি। আকুতি, স্বয়ম্ভব মনুর 3টে কন্যা ছিল। একটা হচ্ছে আকুতি, প্রসূতি আর দেবাহুতি। প্রজাপতি রুচি আকুতিকে বিবাহ করেন, আর দক্ষ প্রসূতিকে বিবাহ করেন। দক্ষ মহারাজ যে উমার মা, উমা মানে মা দুর্গা যখন উমা হিসাবে এসেছিলেন, যিনি যজ্ঞে তার দেহ দিয়েছিলেন, তো সেই উমার মা দক্ষের কন্যা হচ্ছে উমা। তো দক্ষের যে বিয়ে করেছিল প্রসূতিকে, যেমন প্রসূতি হচ্ছে যেমন আমাদের মানে নার্সিংহোমে মেয়েদের যখন সন্তান হয়, সেখানে সেই বিভাগটাকে লেখা থাকে প্রসূতি বিভাগ। তো এই দক্ষ হচ্ছে সন্তান
জন্ম দেওয়ার প্রতি বিশেষভাবে দক্ষ ছিল। সেই জন্য দক্ষ, কারণ প্রজা সৃষ্টি করাটা সেই সময়ে ভগবান ব্রহ্মার বিশেষ দরকার ছিল। সেই কারণে তিনি এই সমস্ত দক্ষ প্রজাপতি, এদেরকে দক্ষ নিজেও প্রজাপতি, এই সমস্ত প্রজাপতিদের সৃষ্টি করেছিলেন এবং 3 কন্যাকে মাধ্যমে পৃথিবীতে যাতে জীব সৃষ্টি হয়, মানুষ সৃষ্টি হয়, সেটা প্রজাপতি ব্রহ্মার বিশেষভাবে দরকার ছিল। সেই জন্য দক্ষ পশু থেকে বিবাহ করেন। আর এই 2 দম্পতি অসংখ্য প্রজা সৃষ্টি করেন। আর তৃতীয় যে কন্যা দেবাহুতি, এই দেবাহুতি আমাদের আজকের বিষয়। দেবাহুতির সাথে কদ্দম মুনির বিবাহ হয়েছিল। কদ্দম মুনি ছিলেন ব্রহ্মার পুত্র। তিনি একজন প্রজাপতি বা জীব স্রষ্টা বটে, কারণ ব্রহ্মা কদ্দম মুনিকে বিবাহ করে প্রজা সৃষ্টি করার অনুরোধ করেন। পিতা ব্রহ্মা কদ্দম মুনি, ব্রহ্মার পুত্র, তাকে বললেন তুমি বিবাহ করে প্রজা সৃষ্টি করবে। তো কদ্দম মুনি পিতার কথা শুনে 10,000 বছর ধরে তিনি তপস্যা করলেন বিবাহ করার আগে। তারপরে 10,000 বছর তপস্যা করার পরে স্বয়ং ভগবান বিষ্ণু তার সামনে শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে তার সামনে উপস্থিত হলো। উপস্থিত হয়ে কদ্দম মুনিকে বলল যে তুমি আমার জন্য যেভাবে তপস্যা করেছো তাতে আমি খুব সন্তুষ্ট হয়েছি, এবং সন্তুষ্ট হয়ে আমি তোমার পুত্র হিসাবে কপিল মুনি হয়ে তোমার সন্তান হয়ে জন্মগ্রহণ করব। আর আজ থেকে 3 দিন বাদে দেবাহুতিকে নিয়ে তার পিতা স্বয়ম্ভু মনু এবং তার যে পত্নী, তারা দুজন তোমার কাছে আসবে, এসে দেবাহুতিকে তোমার সাথে বিবাহ দেওয়ার চেষ্টা দেবে এবং তুমি তাকে বিবাহ করবে, এবং দেবাহুতি এবং তোমাদের মধ্যে 9টি কন্যা সন্তান হবে আর 1টি পুত্র সন্তান হবে। সেই পুত্র সন্তান হিসেবে কপিল মুনি হয়ে আমি তোমাদের সন্তান হয়ে জন্মগ্রহণ করব এবং সাংখ্য যোগকে আমি তখন বিস্তার করব। তো এইভাবে ভগবান যখন আমাদের কদ্দম মুনিকে এইভাবে আশীর্বাদ করলেন, করে আর ভগবান যখন বিষ্ণু এসেছিলেন যে গরুরের পিঠে চড়ে, গরুরের যে পাখের যে বাতাস হয়, সেটাই বাতাসটায় কী আওয়াজ হতো? সামবেদের গান, সামবেদের সেই সুরের শ্লোকগুলো সে ইয়ে হতো। তো ভগবানের যখন কদ্দম মুনির এরকম তপস্যা দেখে ভগবানের চোখ দিয়ে 1 ফোঁটা জল পড়েছিল, আনন্দশ্রু। সেই জল থেকে সেখানে একটা বিন্দু সরোবর সৃষ্টি হয়। সেই বিন্দু সরোবরে ওখানেই কদ্দম মুনি ওখানে তপস্যা করতেন। তো সেখানে বিন্দু সরোবর, এখনও দক্ষিণ ভারতে গেলে আপনারা বিন্দু সরোবর দেখতে পাবেন, যেখানে ভগবানের চোখের 1 ফোঁটা জল পড়ার ফলে সেই বিন্দু সরোবর সৃষ্টি হয়েছিল। তো সেইখানে কদ্দম মুনি সাথে তারপরে দেবাহুতি সেই রাজকন্যা এতটাই সুন্দরী ছিল, সে যখন বালিকা ছিল ছাদের উপর খেলা করতো, সে বল নিয়ে খেলা করতো। সেই সময় উপর দিয়ে গন্ধর্ব, বিশ্বাবসু বলে এক গন্ধর্ব এরোপ্লেনে করে যাচ্ছিল, তার সৌন্দর্য দেখে সে এরোপ্লেন থেকে পড়ে গেছিলো। তাহলে দেবাহুতি কতটা রাজকন্যা, সে কীরকম সৌন্দর্য ছিল সে সম্বন্ধে আমরা বুঝতে পারলাম। আর এই দেবাহুতির সাথে তার পিতা নিয়ে এসে কদ্দম মুনির সাথে বিবাহ দিতে চাইল। তো কদ্দম মুনির কী ছিল? সে হচ্ছে রাজার কন্যা, সারা বিশ্বের রাজার কন্যা হচ্ছে দেবাহুতি। আর কদ্দম মুনি, তার ঘর নেই, বাড়ি নেই, একজন সন্ন্যাসী, তার একটাই সম্পদ, সে 10,000 বছর ধরে ভগবানের তপস্যা করেছে, তার শক্তি, তার সম্পদ। তো এই সুখে সেই কদ্দম মুনির সাথে দেবাহুতির বিবাহ দিল। দেবাহুতিও ছোটোবেলা থেকে নারদ মুনি তাকে বুঝিয়েছিল যে এই কদ্দম মুনির সাথে তোমার বিবাহ হবে এবং তুমি তার কাছে উপযুক্ত পত্নী হওয়ার যোগ্যতা লাভ করবে। তো দেবাহুতি এবং কদ্দম মুনির যখন বিবাহ হলো, কদ্দম মুনি তখন বলল যে আমার পুত্র সন্তান হওয়ার পরে আমি কিন্তু সংসার ছেড়ে বনে চলে যাব। হরে কৃষ্ণ, আপনারা কথা বলবেন না। তো কদ্দম মুনি এই কথা তার বিয়ের সময় তিনি বলে রাখলেন যে আমি কিন্তু আমার সন্তান হওয়ার পরে আমি কিন্তু সংসার ছেড়ে বনে চলে যাব। তো সেই কথা বলার পরে কদ্দম মুনি দীর্ঘ বছর সেই তপস্যায় বসে গেলেন। আর দেবাহুতি কী করলেন? সেই যে কদ্দম মুনি যখন ধ্যানস্থ হয়ে বসে গেছেন, তখন দেবাহুতি তার রাজকন্যা, তিনি কি করে তার স্বামীর সেবা শুশ্রূষা করবেন সেই ব্যাপারটায় তিনি নজর দিতেন। এবং দেবাহুতি সারা দিন রাত পরিশ্রম করতেন রাজকন্যা হয়েও। দীর্ঘ বছর বাদে, হয়তো 10-20-50 বছর বা 10-20-20 বছর বাদে কদ্দম মুনি যখন আবার ধ্যান থেকে তার ধ্যানস্থ অবস্থা থেকে যখন ফিরে আসলেন বাস্তব জগতে, তখন দেখলেন যে তার পত্নী রাজকন্যা দেবাহুতি গায়ের রং অনেকটা নষ্ট হয়ে গেছে,
রাজকন্যার সেই রূপ যৌবন সব কিছু নষ্ট হয়ে গেছে। তখন কদ্মমণি দেবাহুতিকে বললেন, তুমি যাও ওই বিন্দু সরোবরে তুমি স্নান করে এসো। তো দেবাহুতি যখন এই বিন্দু সরোবরে স্নান করতে যে ডুব দিয়েছেন, তখন বেশ কিছু সুন্দরী সেই রাজকন্যা, গন্ধর্ব সেই রাজকন্যারা এসে দেবাহুতিকে ধরে সেই জলের মধ্যে সুন্দর ওই মানে বিন্দু সরোবরের ভিতরে জলের মধ্যে নিয়ে গেলেন। সে তাকে নিয়ে গিয়ে দেবাহুতিকে নানা রকমভাবে সেবা শুশ্রূষা করে, তার অলঙ্কারে সজ্জিত করে, তার যে পূর্ণ যৌবন, যে অবস্থায় দেবাহুতির সাথে প্রথম বিয়ে হয়েছিল সেই অবস্থায় পূর্ণ যৌবনবতী দেবাহুতিকে সুন্দর করে সাজিয়ে সেই রাজকন্যাকে নিয়ে এসে কদ্মমণির কাছে প্রেরণ করলেন, সেই জলের মধ্যে সেই গন্ধর্ব রাজকন্যাগুলো। তো তখন এগুলো যেহেতু কদ্মমণি বিরাট বড় তপস্বী, তার অনেক ক্ষমতা ছিল, তখন কদ্মমণি কী করলেন, সেই নিজেকেও অতীব সুন্দর করে তুললেন এবং সুন্দর করে তুলে দেবাহুতি এবং কদ্মমণি একটা বিরাট বড় একটা জাহাজ এরোপ্লেন তৈরি করলেন। এত বড় এরোপ্লেন যেখানে কৃত্রিম বাতাস বইবে, সুন্দর সুন্দর পাখিরা সেখানে থাকবে, গান গাইবে এবং সমস্ত কিছু আজকে আমরা এই কলির জগতে যা দেখি সেই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট সেই এরোপ্লেনে ছিল। এবং সেই এরোপ্লেনে করে কদ্মমণি এবং দেবাহুতি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরতে লাগলেন। তারা স্বর্গ নরক কোথায় কোথায় সমস্ত লোক, সমস্ত লোকে তারা ঘুরতে লাগলেন। প্রায় শতবৎসর তারা এইভাবে ভ্রমণ করলেন বিভিন্ন লোকে। ভ্রমণ করার পরে তাদের যখন ফিরে আসলেন তখন তাদের 9টি কন্যা সন্তানের জন্ম হয়েছিল। আর 9টি কন্যা সন্তান, হে কদ্মমণি, তোমার সহিত যাহার বিবাহ হবে তিনি অবশ্যই স্বয়ম্ভূমণির কন্যা, সেই রাজকন্যা দেবহতীর সহিত তোমার বিবাহ হবে। আগামী পরশু দিন তার আসবে, বিবাহ হবে। আচ্ছা, আমি একটু এগিয়ে যাই। কদ্মমণি তার প্রিয় পত্নীর প্রীতি সাধনের উদ্দেশ্যে তার যোগশক্তির প্রভাবে তৎক্ষণাৎ ইচ্ছা অনুসারে গমনশীল এক প্রাসাদ সদৃশ বিমান সৃষ্টি করলেন এবং দেবাহুতিকে বললেন সেই বিন্দু সরোবরে স্নান করে আসতে। দেবাহুতি সেই সরোবরে ডুব দেওয়ার সাথে সাথে দেখতে পেলেন 1000 কিশোর বয়স্ক পদ্মগন্ধা বালিকারা করজোরে বললেন, আমরা আপনার পরিচারিকা। আর সেই বালিকারা অত্যন্ত প্রীতির সহিত দেবাহুতিকে তৈলাদির গাত্রবর্ধন করিয়া বহুমূল্য অলঙ্কার দ্বারা সাজিয়ে পূর্বাবস্থা রাজকন্যার ন্যায় সাজিয়ে দিলেন। তারপর কদ্মমণি এবং দেবাহুতি 1000 বছর ধরে সেই অপূর্ব গমনশীল বিমানে সমগ্র ব্রহ্মাণ্ড পরিভ্রমণ করে আমোদ অনুভব করেছিলেন। ইয়ার পর দেবাহুতি এবং কদ্মমণির 9টি কন্যা সন্তানের জন্ম হয়। পরমেশ্বর ভগবান যখন সমস্ত মানুষের কল্যাণের জন্য পারমার্থিক তত্ত্বজ্ঞান দান করার জন্য অবতরণ করেন, তখন তিনি সাধারণত কোনো ভক্তের সেবায় প্রসন্ন হয়ে তার পুত্ররূপে আবির্ভূত হন। মহান ঋষি কদ্মমণির পুত্ররূপে ভগবান কপিল দেব রূপে জন্মগ্রহণ করে দেবাহুতির কোলে এই কদ্দম পুত্র ভগবান কপিল তার সাংখ্য দর্শনে কেবল জড়জগতেরই নয়, চিৎ জগৎ সম্বন্ধেও অত্যন্ত স্পষ্টরূপে ব্যাখ্যা করেছিলেন। কদ্মমণির 9টি কন্যাকে যথাক্রমে 9টি কন্যার নাম কি? মরিচি, অত্রি, অঙ্গিরা। ওই 9টি কন্যাকে কাদের সাথে বিয়ে দিয়েছিল? মরিচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত্য, ক্রতু, ভৃগু, বশিষ্ঠ এবং অথর্বা নামক মহান ঋষিদের সহিত সেই কন্যাদের যথাশীলম যথারুচি অনুসারে বিবাহ দেন। যথাশীলম যথারুচি মানে কন্যাদের যেমন রুচি, কন্যাদের যেমন তার মতিগতি, সেই অনুযায়ী সেই ঋষিদের সাথে এই কন্যাদের বিবাহ হয়। মরিচিকের সাথে বিবাহ হলো কলার, অত্রিকে দিলেন, অত্রির সাথে বিবাহ হয়েছিল অনুসূয়া। আমরা অনুসূয়ার নাম শুনি, তাহলে অনুসূয়া, কলা এরা কার কন্যা? কদ্দম ঋষির কন্যা। অঙ্গিরাকে দিলেন শ্রদ্ধা, পুলস্তকে দিলেন হবির্ভূ, পুলহকে দিলেন গতি, ক্রতুকে দিলেন পতিব্রতা ক্রিয়া, ভৃগুকে খ্যাতি, বশিষ্ঠকে অরুন্ধতীকে অর্পণ করেন। সবশেষে শান্তি নামক কন্যাকে অথর্বার নিকট সম্পাদন করেন। এই শান্তির জন্য আমরা যজ্ঞে যখন অনুষ্ঠানে হয় ওম শান্তির জল ছিটায়, এই শান্তি। তো শিয়ম বাক্যম ঋতম কর্তম অবতীর্ণ অসীমে গৃহে চিকিৎসু ভগবান জ্ঞানম ভক্তানাম বর্ধন। কদ্মমণি তার পুত্র কপিলকে বললেন, হে ভগবান, আপনি সর্বদাই আপনার ভক্তদের সম্মান বৃদ্ধি করেন, তাই আপনি আপনার প্রতিজ্ঞা পূর্ণ করার জন্য এবং প্রকৃত জ্ঞানের পন্থা উপদেশ দেওয়ার জন্য আমার গৃহে অবতীর্ণ হয়েছেন। কদ্মমণি তার পুত্র কপিলদেবকে বলছেন। ভগবান কপিলদেবের আবির্ভাবের কারণ
চিকিৎসু ভগবান জ্ঞান বিতরণ করার জন্য, এবং তাকে বলা হচ্ছে ভক্তানাম মানবদ্ধন, যিনি ভক্তদের সম্মান বৃদ্ধি করেন। সাংখ্যযোগের জ্ঞান বিতরণ করে তিনি ভক্তদের সম্মান বৃদ্ধি করবেন, যা কোনো মনোধর্মে প্রসূত শুষ্ক জ্ঞান নয়। সাংখ্য দর্শন মানে হচ্ছে ভগবত ভক্তি, আর এই সাংখ্য দর্শন যদি ভগবত ভক্তি না হতো তাহলে ভক্তদের সম্মান বৃদ্ধি হতো না। সাংখ্য দর্শনের উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভগবত ভক্তিতে দৃঢ়বদ্ধ করা। প্রকৃত জ্ঞান এবং প্রকৃত মুক্তি হচ্ছে পরমেশ্বর ভগবানের শরণাগত হওয়া এবং তার প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া। তানেইব দেহভি রূপানি ভগবস্তব জানি জানি চ রচন্তে স্বজনা নাম রূপিণ। যদিও আপনার কোনো জড়রূপ নেই, তবুও আপনার অনন্ত রূপ রয়েছে। সেই সব কয়টি রূপই আপনার চিন্ময় বিগ্রহ, যা আপনার ভক্তদের অত্যন্ত প্রিয়। তাহলে আপনার রূপ রয়েছে, কিন্তু সেইগুলি জড় নয়। জড় বিচারে আপনার কোনো রূপ নেই, কিন্তু চিন্ময় স্তরে আপনার অনন্ত রূপ রয়েছে। পরম প্রধানম পুরুষম মহান্তম কালম কবিং ত্রিবিত্রম লোকপালম আত্ম অনুভূত অনুগত প্রবঞ্চম স্বচ্ছন্দ শক্তিম কপিলম প্রপদ্যে। কদ্মমুনি বলেন, আমি কপিল রূপে অবতীর্ণ পরমেশ্বর ভগবানের শরণ গ্রহণ করি, যিনি স্বতন্ত্রভাবে শক্তিমান এবং দিব্য, যিনি পরম পুরুষ এবং মহত্তত্ত্ব ও মহাকাল, যিনি ত্রিগুণাত্মিকা, বিশ্বের সর্বজ্ঞ পালনকর্তা এবং যিনি প্রলয়ের পর সমগ্র জড়জগৎকে আত্মসাৎ করে নেন। কদ্মমণি তার পুত্র তো ভগবান, সেই কপিল দেবকে বলছেন, আমি কপিল রূপে অবতীর্ণ পরমেশ্বর ভগবানের শরণ গ্রহণ করি, যিনি স্বতন্ত্রভাবে শক্তিমান এবং দিব্য, যিনি পরম পুরুষ এবং মহত্তত্ত্ব এবং মহাকাল, যিনি ত্রিগুণাত্মিকা, বিশ্বের সর্বজ্ঞ পালনকর্তা এবং যিনি প্রলয়ের পর সমগ্র জড়জগৎকে আত্মসাৎ করে নেন। কপিলমুনি যেহেতু পরমেশ্বর ভগবানের অবতার, তাই কদ্মমুনি পূর্ণরূপে তার শরণাগত হয়ে তাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছিলেন। ভগবান জড়জগতে কপিল, রাম, নৃসিংহ, বরাহ আদি যে কোনো রূপেই অবতরণ করুন না কেন, তার সবই তার অন্তরঙ্গা শক্তির প্রকাশ। পরমেশ্বর ভগবান কপিলদেব বললেন, হে মুনে, সরাসরিভাবে অথবা শাস্ত্রে আমি যা কিছু বলি তা জগতের সকলের কাছে সর্বতভাবে প্রামাণিক। আমি পূর্বে আপনাকে বলেছিলাম যে আপনার পুত্ররূপে আমি জন্মগ্রহণ করব, তা সত্য প্রতিপন্ন করার উদ্দেশ্যে আমি অবতরণ করেছি। বেদে বলা হয়েছে 50 বছর বয়স হয়ে গেলে মানুষকে গৃহত্যাগ করতে হবে। 50 বনম ব্রজেত, 50 বছর পর গৃহস্থ আশ্রম ত্যাগ করে বনে প্রবেশ করতে হবে। ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস, ইহাই বেদের চতুরাশ্রম। তবে আমাদের এই কলিযুগে আমাদের তো বনে প্রবেশ করার দরকার নেই। আমাদের বন বলতে এই ভগবানের এই যে মন্দিরে আপনারা এসছেন, 50 বছর বয়স হলে প্রতিদিন মন্দিরে আসবেন, এই মন্দিরই আপনাদের বন। তো কলিযুগে সন্ন্যাস গ্রহণ করা উচিত। অবশ্য যারা শাস্ত্রের বিধিবিধান বাস্তবিকে অনুশীলন করে একমাত্র তারাই সন্ন্যাস গ্রহণ করতে পারে। সাধারণ মানুষের পক্ষে সন্ন্যাস গ্রহণ করা উচিত নয়। সন্ন্যাস জীবনের প্রধান উদ্দেশ্য হচ্ছে অন্তরে নিরন্তর ভগবানকে স্মরণ করা এবং তার কথা শ্রবণ করে নিরন্তর তার সঙ্গ করা। এই যুগে স্মরণ থেকে শ্রবণ অধিক মহত্বপূর্ণ, কেননা চিত্ত বিক্ষুব্ধ হওয়ার ফলে স্মরণে বাধা আসতে পারে, কিন্তু একাগ্র চিত্তে শ্রবণ করা হলে শ্রীকৃষ্ণ নামরূপ শব্দতরঙ্গের সঙ্গ করতে সে বাধ্য। শ্রীকৃষ্ণ এবং কৃষ্ণ নামের শব্দতরঙ্গ অভিন্ন, তাই কেউ যদি উচ্চস্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করেন তিনি তাহলে তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণকে স্মরণ করতে সক্ষম হবেন। মহাপ্রভুর কথায় কলই নাস্তেব্য গতির নথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। গৃহত্যাগ করার সময় কদ্মমণি তার পত্নী দেবাহতীর জন্য চিন্তিত ছিলেন। এবার কদ্মমণি বলেছিলেন যার পুত্র সন্তান হওয়ার পরে তিনি গৃহত্যাগ করে তিনি বনে চলে যাবেন। এখন ঘটনা হচ্ছে স্বয়ং ভগবান যার ঘরে এসছে কপিলদেব, তো ভগবান যার ঘরে সে কেন ভগবান ছেড়ে আবার বনে চলে যাবে? কিন্তু কদ্মমণি এটাই ঠিক জানতেন যে প্রত্যেকের যে কর্মের যে কাজ সেটা তাকে করা উচিত। যেমন আমরা আগে একটা ঘটনা বলেছিলাম, বৃন্দাবনে শ্রীকৃষ্ণ রাখাল বালক রূপে একজন বালকের সাথে খেলা করতো। তো খেলা করতে যখন সন্ধ্যা হয়ে গেছে, তো বালকটা সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি করার জন্য বালকটা শ্রীকৃষ্ণকে বলছে যে সখা আমি এখন মন্দিরে যাব, আমার পুজো আহ্নিক করতে হবে। তো কৃষ্ণ বলছে আমি তো তোমার সাথে রয়েছি, তোমার মন্দিরে গিয়ে পুজো আহ্নিক করা কী দরকার আছে?
তো সখা, তুমি আমার সঙ্গে আছো, আজকে আছো, কালকে তুমি নাও থাকতে পারো, কিন্তু মন্দিরে যে বিগ্রহ শ্রীকৃষ্ণ সে কিন্তু সবসময় সেখানে থাকবে। সুতরাং আমাদের কর্তব্য যেটা ভগবানের পুজো আহ্নিক করা, যে সময় যে যা করা, সেইগুলো আমাদের মান্যতা দেওয়া উচিত। তুমি আমার সঙ্গে থাকলেও আমি এখন তোমাকে ছেড়ে আমি ওই বিগ্রহ শ্রীকৃষ্ণকেই পুজো করতে যাব, কারণ তিনি সবসময় ওখানে থাকবেন। কিন্তু আজকে তুমি আমার সাথে খেলা করছো, কালকে তুমি আমার সাথে খেলা নাও করতে পারো, সেটা তোমার ইচ্ছা, কিন্তু বিগ্রহ যে আমার সন্ধ্যার সময় তার সন্ধ্যারতি করা, সেটা আমাকে করতে হবে। ঠিক সেই রকম কদ্মমুনির ঘরে কপিলদেব এসছেন স্বয়ং ভগবান, কিন্তু কদ্মমুনি সেই কপিলদেবকে ছেড়ে তিনি সন্তান ভগবানকে ছেড়ে তিনি বনে চলে যাবেন। তাই বলছেন যে গৃহত্যাগ করার সময় কদ্মমুনির খুব মনে দুঃখ ছিল যে তার যে পত্নী দেবাহুতি, যে তার জন্য সারা জীবন তার জন্য সেবা শুশ্রূষা করেছে, এই পত্নী দেবাহুতির কি করে ভগবত মোক্ষ লাভ করবে? কদ্মমুনি তো তপস্বী, সে তো অনেক তপস্যা করে সে ভগবত ভক্তি সেই লাভ করেছে বা করতে পারবে বা করেছে, কিন্তু তার পত্নী তো সেইভাবে সেবা করেনি, সে শুধু সেবাই করেছে, কিন্তু ভগবানের সেই গুরু তত্ত্ব তো সে জানে না। তো দেবাহুতির উদ্ধার হবে কি করে? এই নিয়ে কদ্মমুনির মনে একটু দুঃখ ছিল। তাই কদ্মমুনি যাবার আগে তার পুত্র কপিলদেবকে বলছেন, হে পুত্র, তুমি তোমার মাকে ভগবত ভক্তির সেই ধামে যাওয়ার ব্যবস্থা করো। স্বয়ং ভগবান কপিলদেব বলল, হে পিতা, তুমি মনে কিছু করো না, তুমি নিশ্চিন্ত মনে তুমি বনে গমন করো, আমি আমার মাকে ভগবত ভক্তির পাঠ দিয়ে তাকে উদ্ধার করব। তো এবার এই কপিল মুনি কীভাবে তার মাকে ভগবত ভক্তির মাধ্যমে উদ্ধার করেছেন, সেই পুত্র হচ্ছে কপিল মুনি, মাতা হচ্ছে দেবহতীকে কীভাবে ভগবত ভক্তির স্তরে উদ্ধার করেছিলেন, সেইটাই হচ্ছে আমাদের কপিল দেবাহুতি সংবাদ বলা হয়। মাকে পুত্র কীভাবে উদ্ধার করলেন। মৈত্রমুনি বিদুরকে বললেন, ব্রহ্মা তার সৃষ্টি বিস্তারের জন্য কদ্মমুনিকে আদেশ করলে কদ্মমুনি সরস্বতী নদীর তীরে গিয়ে 10,000 বছর ধরে সমাহিত চিত্তে শ্রী ভগবানের আরাধনা করেছিলেন। মাথায় কিরিট, কানে কুণ্ডল, 4 হাতে শঙ্খচক্র গদা ও শ্বেতপদ্ম ধারণ করে সহস্র দৃষ্টিপাতের জন্য মধু বর্ষণ করে শ্রী ভগবান দর্শনকারীর হৃদয়ে আকর্ষণ করে কদ্মমুনির সামনে আবির্ভূত হয়েছিলেন। শ্রী ভগবান কদ্মমুনিকে বলেন, হে মুনিবর, আমি নিজে অংশ কলারূপে তোমার পত্নী দেবহূতির গর্ভে তোমার পুত্র কপিল মুনিরূপে আবির্ভূত হয়ে তত্ত্বজ্ঞানের শাস্ত্র প্রণয়ন করব। ইহার পর দেবহূতির সহিত কদ্মমুনির বিবাহ হয় এবং ভগবান কপিল রূপে কদ্মমুনির পুত্র হিসাবে জন্মগ্রহণ করেন। ভগবান কপিলের জন্মের পর কদ্মমুনি গভীর তপস্যার জন্য বনে চলে যান। কপিল মুনি পিতাকে বলেন, আপনি মাতা দেবহূতির জন্য চিন্তা করবেন না, আমি যথা সময়ে আধ্যাত্মিক বিদ্যার উপদেশ দান করব এবং তিনি মুক্ত হয়ে পরাশক্তি লাভ করবেন। স্বীয় জননীর কল্যাণ সাধনের জন্য কপিল মুনি সেখানেই সেই বিন্দু সরোবরে অবস্থান করতে লাগলেন। একদিন কপিল জননী সেই দেবাহুতি কপিল দেবকে তার এসে বললেন, হে বিরাট পুরুষ, দুষ্ট ইন্দ্রিয়বর্গের তাড়নায় আমি অত্যন্ত কষ্ট পাচ্ছি। ওই সব ইন্দ্রিয়বর্গের ভোগেচ্ছা পূরণ করতে গিয়েই আমি মোহে অন্ধ হয়ে সংসার দুঃখ ভোগ করছি। আমি ভক্তি বিনম্র চিত্তে তোমার শরণাগত হয়ে প্রার্থনা করছি, হে সংসার বৃক্ষের মূলচ্ছেদক, জগতের তত্ত্ব, প্রকৃতি পুরুষের তত্ত্ব আমায় বুঝিয়ে বলো, আমি তোমায় প্রণাম করি। মা স্বয়ং পুত্রের কাছে এসে শরণাগত হয়েছে। মাতা দেবহূতির কথা শুনে কপিলদেব অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, হে মা, তো যারা সংসার বন্ধন থেকে মুক্ত হতে চায় তাদের পক্ষে শ্রী ভগবানের প্রতি চিত্তের একাগ্রতা সাধনই শ্রেষ্ঠ উপায় বলে জানবে। শ্রী ভগবানে মন একাগ্র হলে জীব সুখ দুঃখের অতীত হয়ে পরম আনন্দস্বরূপ মোক্ষ লাভ করে। চিত্তই জীবের বন্ধন এবং মুক্তির কারণ। চিত্ত বিষয়াসক্ত হলে জীব বন্ধন দশা প্রাপ্ত হয়, আর ভগবত পরায়ণ হলে মোক্ষ লাভ করে। জীবের ষড়রিপু কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এরাই মনকে কুলুষিত করে তোলে। জাগতিক বিষয়ের উপর অত্যাধিক আসক্তি জীবের বন্ধনের কারণ। আবার এই অত্যাধিক আসক্তি যদি সাধুদের প্রতি আরোপ করা যায় তাহলে মুক্তির দ্বার উন্মুক্ত হয়। সাধুসঙ্গ হচ্ছে ভক্তি লাভের উপায়। তো সাধু তিতিক্ষব কারুণিকা সুইদ সর্বদেহিনাম অজাত শত্রুব শান্তা সাধুব সাধুভূষণাম। সাধু ব্যক্তিরা সর্বদুঃখ অম্লান বদনে সহ্য করেন। তারা অত্যন্ত করুণাশীল, জগতের সকলের প্রতি বন্ধু ভাবাপন্ন।
কেউই তাদের শত্রু থাকে না। তারা অনন্ত সদ্গুণে ভূষিত হয়ে সন্তাপহীন চিত্তে অবস্থান করেন এবং নিরন্তর শ্রী ভগবানের লীলাকথা শ্রবণ করেন এবং আলাপনে ব্যাপৃত থাকেন। এইরকম সদ্গুণের আধার সাধুর সংস্পর্শে এলে জীবের সংসার সন্ধি দূর হয়। তখন ভগবত কথা শ্রবণ এবং কীর্তনে জীবের হৃদয়ে ভগবানের প্রতি শ্রদ্ধা, ভক্তি ও প্রেমের উদয় হয়। পরমাত্মা স্বরূপ চৈতন্যময় পুরুষ জীবরূপে দেহাদিতে আবদ্ধ হলে স্বরূপত তিনি নিত্য, নির্গুণ, নির্বিকার, কর্তৃত্ব, অভিমান রহিত। সুতরাং ভগবত ভক্তি ও তীব্র বৈরাগ্যের দ্বারা চিত্তকে বশীভূত করতে হবে। ভগবত ভক্তি এবং তীব্র বৈরাগ্যের দ্বারা চিত্তকে বশীভূত করতে হবে। চিত্ত বশীভূত হলে আর বিষয়ের প্রতি ধাবিত হবে না। ইহার পর কপিল মুনি যম, নিয়ম প্রভৃতি অষ্টাঙ্গ যোগের সাধন, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধির কথা বললেন। ইহা নিয়মিত অভ্যাস করিলে চিত্ত একাগ্র ও বাসনা শূন্য হয়। তখন শ্রদ্ধা ও প্রেমের সাথে শ্রী ভগবানের কথাদির শ্রবণ করা উচিত। সকল প্রাণীর প্রতি সমদৃষ্টি, অপরের প্রতি শত্রুভাব ত্যাগ, অনাসক্তি, ব্রহ্মচর্য, বৃথা বাক্যালাপ পরিত্যাগ করে মৌন ভাব অবলম্বন এবং নিজের বর্ণাশ্রম ধর্মের অনুশীলন করা উচিত। চেষ্টা ছাড়াই প্রারব্ধের বশে যা উপস্থিত হয় তাই ভোগ করে সন্তুষ্ট থাকা উচিত। বলছে চেষ্টা ছাড়াই প্রারব্ধের বশে যা উপস্থিত হয়, আপনাদের ঘরে যা জুটবে সেটা খেয়েই সন্তুষ্ট থাকা উচিত প্রত্যেকের। তাই ভোগ করে সন্তুষ্ট থাকা উচিত। পরিমিত হারি হয়ে সর্বদা পরমার্থ বিষয়ে চিন্তা করতে হয়। নির্জনে বাস করে রাগ, দেশ, লোভ, মোহ প্রভৃতি শূন্য হয়ে সকলের হিতকারী হওয়া আবশ্যক। নির্জনে বাস করলে কি হয়? তাহলে ঝগড়াঝাটি কম হয়। যদি আপনি বেশি লোকের সাথে মেশামেশি করেন তো বেশি লোকের সাথে ঝগড়াঝাটি অশান্তি হবে। তার থেকে যদি আপনি একা একা মন্দিরে এসে ভগবানের কাছে এসে বসে থাকেন তা আপনার সাথে কেউ ঝগড়াঝাটি করবে না। হরে কৃষ্ণ। প্রকৃতিতে গুণত্রয়ের জন্য পুরুষের মধ্যে নানাবিধ দেহ এবং ইন্দ্রিয়াদির প্রতীতি জন্ম হয়, কিন্তু স্বরূপত পুরুষ সর্ববিকারী শূন্য, কোনো কিছুতেই লিপ্ত হয় না। পুরুষ হচ্ছে শক্তিমান এবং প্রকৃতি হচ্ছে শক্তি। শক্তি ছাড়া শক্তিমানকে ভাবা যায় না। সুতরাং শক্তিমান এবং শক্তির, পুরুষ এবং প্রকৃতির পৃথক অবস্থান কী করে সম্ভব হতে পারে? পুরুষ এবং প্রকৃতির বিচ্ছেদ যদি সিদ্ধ না হয় তবে কর্মাধীন জীবের সংসার শৃঙ্খল কেমন করে দূর হবে? আমি একটু দ্রুত পড়ছি কারণ এটা শেষ করতে একটু টাইম লাগবে অনেকটা, সেই জন্য আপনারা একটু কষ্ট করে শুনুন। হ্যাঁ, হরে কৃষ্ণ। উত্তরে কপিলদেব বললেন, মা তো কর্মফলেই সংসার বন্ধনের কারণ। সাধক যখন কর্মফলে নিষ্ক্রিয় হয়ে কর্তব্য কর্মের জন্য শ্রী ভগবানের প্রীতির জন্য কর্ম করে এবং শ্রী ভগবানের স্মরণ মননের দ্বারা হৃদয়ের ভক্তিভাবকে সুদৃঢ় করে, তখন চিত্তের মালিন্য দূর হয়। প্রকৃতি পুরুষকে ভোগ করায় বটে, কিন্তু পুরুষ যদি বিচারপূর্বক ভোগ করে তবে প্রকৃতি তাকে বশীভূত করতে পারে না। অজ্ঞ ব্যক্তিরা প্রকৃতিকে অনর্থকারিণী বলে মনে করে, কিন্তু আমাতে সমর্পিত প্রাণ আত্মারাম আত্মারা মুনিরা প্রকৃতি পুরুষের পৃথকত্ব বিচার করে পরমানন্দ লাভ করে। প্রকৃতি তাদের আর কোনো অমঙ্গল করতে পারে না। ইহার পর কপিল দেব ভগবানের মূর্তির বর্ণনা দিচ্ছেন। পুণ্য প্রস্ফুরিত পদ্মের মতো তার মুখ কমল, পদ্মের ভিতরে মতো অতি সুন্দর রক্তিমাভ চোখ, নীলপদ্মের মতো অতি অপরূপ শ্যামল গাত্রবর্ণ এবং 4 হাতে শঙ্খ, চক্র, গদা, পদ্ম ধারণ করে রয়েছেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তিনি মনোহর পীতাম্বর পরিহিত, বক্ষস্থল শ্রীবৎস চিহ্ন শোভিত এবং গলদেশে কৌস্তব মণি ও বনমালায় বিভূষিত। এইভাবে কপিলদেব তার মাকে আত্মজ্ঞান লাভের নানা উপায় বলার পর ধ্যান করার কথা বললেন। তিনি মাকে ধ্যানের বিধি শিখাচ্ছেন। মা, ধীরে ধীরে আমাদের প্রয়াস করতে হবে কিভাবে আমরা আমাদের মনকে প্রভুর চরণে, শ্রীকৃষ্ণের চরণে নিবদ্ধ করতে পারি। তীব্র ভক্তিযোগের দ্বারা মনকে বশীভূত করে ভগবানের শ্রীচরণে ধ্যান করতে হবে। হে মা, তো নাম জপ করতে করতে আপনার চিত্তকে ভগবানের দিব্য স্বরূপে স্থির করার চেষ্টা করুন।
বৈকুণ্ঠ লীলা স্মরণ করুন, ভগবানের দিব্য লীলাকে স্মরণ করুন, মনকে প্রাণে স্থির করুন এবং ভগবৎ স্বরূপকে চিন্তা করতে থাকো। মা, হে মাতো, কল্পনার দ্বারা স্মরণ করুন যে আপনার সামনে যুগল সরকার বিরাজমান। কপিল দেব তার মাতা ধ্যানের বিধি শিখাচ্ছেন। হে শ্রোতৃবৃন্দ, এইবার আপনারাও চোখ বন্ধ করে মা দেবাহুতির সহিত ধ্যান করুন। এবার আস্তে আস্তে আপনারা যখন যার ইচ্ছা হবে চোখ বন্ধ করে ফেলবে, না, চোখ বন্ধ করে শুধু কানে শ্রবণ করতে থাকুন। হরে কৃষ্ণ। হে মা তো, আপনি ভাবনা করতে থাকুন শ্রী বৃন্দাবনে যমুনা তীরে আপনাদের যুগল সরকার শ্রী রাধারানী সহ বিরাজমান। ওহো, দিব্য যমুনা বয়ে চলেছে, দিব্য বংশী বটের নিচে দিব্য সিংহাসনে আমাদের প্রিয়তম বসিয়া আছেন। অষ্ট সখীগণ তাদের বিভিন্ন ভাবে সেবা করছেন। দিব্য কমল পর সুশোভিত হয়ে তারা বিরাজমান। হে মা তো, ওই শ্যামসুন্দরের চরণ কমল ধ্যান করো। হে পুত্র কপিল, এই অভাগে মা কিভাবে তা করবে? জন্ম জন্ম ধরে ভেসে বেড়ানো এই মন কীভাবেই বা শ্রীকৃষ্ণ চরণে স্থির করব? কৃপা করে তুমি আমায় পথ দেখাও। এই চঞ্চল মন বারবার আমাকে ধ্যান থেকে বিচ্যুত করে দিচ্ছে। হে মা তো, সর্বপ্রথমে নাম জপকে আশ্রয় করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বপ্রথমে হে মা তো, শ্রীকৃষ্ণের চরণ কমলে যে চিহ্ন আছে তার ধ্যান করো। সচিন্তয়ে ভগবৎ চরণারবিন্দম। বজ্র, অঙ্কুশ, ধ্বজ, সররূহ, লঞ্ছন, অরয়ম, উত্তঙ্গ, রক্তবিলসন, নখচক্র, বাল ইত্যাদি চিহ্ন ওই চরণ কমলে বিদ্যমান। ওই চরণ কমলে ধ্যান করলে আপনার হৃদয়ের অন্ধকারকে নাশ করে দেবে। ওই শ্রীকৃষ্ণের চরণে 24টি বিভিন্ন প্রকার চিহ্ন বিরাজমান। শ্যামসুন্দরের বাম চরণে যে চিহ্নগুলি আছে সেইগুলি শ্রী রাধারানীর ডান পায়ের চরণেও তা আছে। আর শ্রীকৃষ্ণের ডান চরণে যে চিহ্ন আছে তা রাধারানীর বাম চরণে তা বিদ্যমান। ওই 24 চরণের মধ্যে 5টি মুখ্য চিহ্ন। প্রথম চিহ্ন হলো বজ্র। হে মা, বজ্রের ধ্যান করুন। এই বজ্র এমন একটি আয়ুধ বা অস্ত্র যা ইন্দ্র আপনার হাতে নিয়ে থাকেন। সেই বজ্রের চিহ্ন ভগবানের চরণে বিদ্যমান। যেমন বজ্র দ্বারা বড় বড় রাক্ষস সমূহকে বধ করা হয়, নির্মূলন করা হয়, সেইরূপ ভগবানের চরণে ওই বজ্র চিহ্নে ধ্যান করলে আশ্রিতের সমস্ত পাপ সমূহ নষ্ট হয়ে যায়। দ্বিতীয় চিহ্ন অঙ্কুশ। এই অঙ্কুশ এমন একটি অস্ত্র যা হাতের মাহুত এই অঙ্কুশ দ্বারা একটা মদমত্ত বিশাল হাতিকে পর্যন্ত বশ করে থাকেন। মাহুত হাতির কানের পাশে নরম মর্মস্থানে আঘাত করার ফলে সেই মদমত্ত হাতিও মাহুতের বশ্যতা লাভ করে থাকে। হে মা তো, প্রভুর চরণে ওই অঙ্কুশ চিহ্নের ধ্যান করো। যে ওই অঙ্কুশের দ্বারা হাতি বশ হয়ে যায়, সেইভাবে ভগবানের চরণের অঙ্কুশের ধ্যান করার ফলে এই মনরূপী হাতি যা অনন্ত জন্ম ধরে জীবকে দুঃখ দিয়ে আসছে, ধীরে ধীরে সেই মদমত্ত মন অঙ্কুশের দ্বারা প্রভুর বশবর্তী হয়ে যাবে। শ্রীকৃষ্ণের চরণে কমল চিহ্ন আছে। হে মা তো, ওই কমল চিহ্নের ধ্যান করো। শ্রীকৃষ্ণের কমল খুব প্রিয়। নম পঙ্কজ নাভায়, নম পঙ্কজ মালিনে, নম পঙ্কজ নেত্রায়, নমস্তে পঙ্কজ জঙ্ঘায়। হে পরমেশ্বর, তোমার উদর কেন্দ্রের নাভিদেশ পদ্ম সদৃশ আবর্তে চিহ্নিত, গলদেশে পদ্মের মালা নিয়ত শোভিত, তোমার দৃষ্টিপাত পদ্মের মতো স্নিগ্ধ এবং পাদদ্বয়ে পদচিহ্নাঙ্কিত। তোমাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে মা তো, প্রভু হাতেও এই কমল নিয়ে থাকেন, আর শ্রীকৃষ্ণের সমস্ত অঙ্গের তুলনা এই কমলের সাথেই করা হয়ে থাকে। শ্রীকৃষ্ণের কমল এত প্রিয় কেন জানো মা? কারণ কমলের জন্ম হয় কিচড় বা কাদার মধ্যে, কিন্তু সেই কিচড়ে থাকে না সে। কোনো একদিন মালি আসে আর সেই কমলকে তুলে নিয়ে শ্রী গোবিন্দের চরণে দিয়ে থাকে। যদি আমরা মাতা ওই কমলের ধ্যান করি, তবে একদিন আমাদের মনও ওই কমলের মতো নিষ্পাপ হয়ে যাবে। সাধকও যদিও এই সংসার ও কিচড়ের মধ্যে থাকে, তবুও সে এই সংসারের কিচড়ে লিপ্ত হয় না। একদিন ওই নন্দনের শ্রীচরণ কমল স্পর্শ পেয়ে ধন্য হয়ে যায়। মা শ্রীকৃষ্ণের চরণে ধ্বজা চিহ্ন আছে জানো? ওই ধ্বজার ধ্যান করো মা। ওই ধ্বজা যেমন মন্দিরের চূড়ার উপরে শিখরে পথ করে উঠতে থাকে,
এই রকম সাধকের ভক্তি ধ্বজা জগতে সকলের উপর উঁচুতে পথ পথ করে উঠতে থাকে। কলিযুগের কোনো বাধা বিপত্তি তাকে কখনো নিচু করতে পারে না। সর্বাত্মস্বপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। ভগবানের চরণে মা মৎস্য চিহ্ন আছে। মা ওই মৎস্য চিহ্নের ধ্যান করো। ওই মৎস্য চিহ্নের ধ্যান করার ফলে মা কি হবে জানো? মাছের যেমন জলে আসক্তি হয়ে থাকে, জল ছাড়া মাছ জীবিত থাকতে পারে না, সেই রকম ভগবানের চরণের ওই মৎস্য চিহ্ন ধ্যান করার ফলে ধীরে ধীরে শ্রীকৃষ্ণের নাম রূপ লীলা ধাম সাধকের মনে এমন আসক্তি জাগায় যে সে ওই নাম রূপ লীলা ধাম বিনা আর বাঁচতে পারে না। সে তো গোপী ভাব পেয়ে যায়, গোপীদের মতো ঘর বাড়ি ছেড়ে বনে বনে ঘুরে বেড়ায় কৃষ্ণ বিরহে, কিন্তু সেই কৃষ্ণ নাম সে ছাড়তে পারে না। এত মহাভাগ্য মা। ভগবানের চরণে স্বস্তিক চিহ্ন বিদ্যমান। মা ওই স্বস্তিক চিহ্নের ধ্যান করো। আহা, ওই স্বস্তিক চিহ্ন সন্তুলন কা প্রতীক। ওই স্বস্তিকের ধ্যান করিলে ধীরে ধীরে আমাদের চিত্তের সন্তুলন ঠিক হবে। আমাদের যে চিত্ত জগতের বিষয়ের উপর আকৃষ্ট হয়ে থাকে তা ধীরে ধীরে ওই নন্দনের চরণের দিকে আকৃষ্ট হতে থাকবে। মা ওই দিব্য চরণ চিহ্নের প্রতি ধ্যান করো। মা এবার ধীরে ধীরে মনকে উপরের দিকে নিয়ে যাও। দেখো কি সুন্দর শ্রীকৃষ্ণের দুই চরণ কমল, শ্রীকৃষ্ণের শ্যাম রং এবং এর শ্রীচরণ, আর ওই রাধারানীর গৌর বর্ণের চরণ। দুইটি চরণের ওই নিম্ন দিকে লাল রঙের চরণের নখগুলো কি সুন্দর সুশোভিত। দেখো নন্দনের চরণ কমল থেকে এক জ্যোতি প্রকাশ নির্গত হচ্ছে। ওই শ্যাম সুন্দরের চরণ কমলের নখের যে দুটি জ্যোতি প্রকাশ পাচ্ছে তা আমাদের হৃদয়কে প্রকাশিত করে। ওই নখের ধ্যান করো মা। ওই দিব্য নখের প্রকাশে বড় বড় যোগী বড় বড় জ্ঞানী উহাতে বিলীন হয়ে যায়। ওই দিব্য চরণে পায়েলকে দেখো মা। আর ওই পায়েলে লেগে আছে যে ঘুঙুরগুলো, ওই ঘুঙুরগুলো আর কেউ নয় মা, ভগবানের যত দাস্য ভক্ত আছে তারাই আজ শ্রীকৃষ্ণের চরণে পায়েলের ঘুঙুর হয়েছে। ধীরে ধীরে আপনার চিত্তকে ওই চরণের সহিত যুক্ত করো। এবার আপনার মনকে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাও। দেখো প্রভু কি সুন্দর পীতাম্বর পরেছেন, আর কোমরের উজ্জ্বল ধুতি কি কাছানি দিয়ে পরেছেন। দেখো কি সুন্দর উজ্জ্বল জ্যোতি প্রকাশিত হচ্ছে তার শ্রী অঙ্গ থেকে। তার মধুর মধুর হাওয়াতে ভগবানের বস্ত্র উঠছে। মা দর্শন করো। দেখো শ্রীকৃষ্ণের কোমরের করধ্বনি আর বাজুতে বাজুবন্ধ। দেখো ওই বাজুবন্ধ কারা জানো? ওই ভগবানের যত সংখ্যক সক্ষরসের ভক্ত আছেন ওই ঠাকুরের করধ্বনি ঘুঙুর হয়ে বিরাজমান হয়ে রয়েছেন। বাজুতে বাজুবন্ধ হয়ে তারা বিরাজ করছেন। ওই করধ্বনিকে ভালো করে দেখো মা, কি সুন্দর ঘুঙুরু সুশোভিত হয়ে আছে। মা ধীরে ধীরে তোমার চিত্তকে আরও উপরে নিয়ে চলো। দেখো কি সুন্দর গভীর ভগবানের নাভিদেশ। হে মা, তো ওই দিব্য নাভি দর্শন করো। ভগবানের বিশাল দিব্য বক্ষস্থল দর্শন করো। আহা কি সুন্দর বক্ষস্থল। দেখো তার বক্ষের উপর ভৃগুলতার চিহ্ন বিরাজমান, আর ওই স্বর্ণময় শ্রীবৎস রেখা চিহ্ন। ওই স্বর্ণময় রেখায় শ্রীবৎস চিহ্ন, ওই স্বর্ণালী রেখার মাধ্যমে শ্রীজি আমাদের শ্রী রাধারানী শ্রী শ্রী শ্যামসুন্দরের বক্ষ বিলাসিনী রূপে বিরাজমান দর্শন করো। প্রভুর গলদেশে দিব্য হার বিদ্যমান। এই হারগুলো এদিক ওদিক দুলছে। এই হারকে জানো, এরা ভগবানের শান্তরসের ভক্ত, যারা সর্বদা ভগবানের হৃদয় দেশে অবস্থান করে। আর দেখো প্রভুর গলদেশে দিব্য বনমালা বিরাজমান। দেখো এই বনমালায় 5 প্রকার পুষ্প গঠিত রয়েছে: তুলসী, কুন্দমন্দার, পারিজাত, সররোহী, পঞ্চভী, নিগ্রন্থ, মালা, বনমালা প্রকৃতিতা। ইহার মধ্যে তুলসী, কুন্দ, মন্দার, পরে পারিজাত, কমল 5 রঙের পুষ্প আছে। এই 5 রঙের পুষ্পতে 5 প্রকার ভক্তের ভাবনা আছে। শ্বেত রঙের পুষ্প শান্ত রসের ভক্তের প্রতীক, নীল রঙের পুষ্প দাস্যরসের ভক্তের প্রতীক, যারা সর্বদা নীল বর্ণের শ্যাম সুন্দরের ভজনা করে থাকেন। যে হরা রঙের পুষ্প আছে সেইগুলি ভগবানের সক্ষরসের ভক্ত, আর লাল গভীর রঙের পুষ্পগুলি ভগবানের মধুর রসের ভক্তের প্রতীক। আর এই মধুর রসের লাল রঙের ফুলগুলির মধ্যে সমস্ত রং সমাহিত হয়ে থাকে। হে মা, তো ভগবানের দিব্য ভুজার ধ্যান করো। এই ভুজার বাজুবন্ধ বিরাজমান এবং কত সুন্দর সুশোভিত দেখা যাচ্ছে। ভুজায় দেখো কি সুন্দর কঙ্কন শোভা পাচ্ছে। এই ভুজার দ্বারাই ভগবান গিরিরাজ গোবর্ধন পর্বতকে ধারণ করেছিলেন। আর এই ভুজাই ভক্তকে আশ্রয় দিয়ে থাকে। এই ভুজাকে দর্শন করো মা।
মা প্রভুর হস্তকমল দর্শন করো। হে মা, তো এই হস্তকমল তো ভগবানের চরণ কমল থেকেও অধিক কৃপালু। সাধককে ভগবানের চরণ কমলের নিকটে যেতে হয়, কিন্তু এই হস্তকমল ধীরে ধীরে উত্থিত হয়ে ভক্তের শীর্ষপর বিরাজমান হয়। এই হস্তকমলেই ভগবান তার সুন্দর বংশী ধারণ করে থাকেন। দেখো মা, শ্যামসুন্দরের অধর কমলের উপর ওই বংশী কি সুন্দর শোভা পাচ্ছে। মানো ওই বংশী মহারানী রাধারানীকে ভগবান সেবা করছেন, মানো হাতের পালঙ্কে সেই বংশী মহারানী বিরাজমান, মানো ভগবান শ্রীকৃষ্ণ অঙ্গুলির দ্বারা ওই বংশী মহারানীর রাধারানীর পা দাবাচ্ছেন, পা পদসেবা করছেন। ভগবানের মাথায় ময়ূর পুচ্ছ বিরাজমান, আর ওই বংশীর ধ্বনি শোনো মা, জগতের সমস্ত শব্দ থেকে উদাসীন হয়ে যাও। শ্যামসুন্দরের বংশী বাজছে, সমস্ত চিত্তকে এই বংশীর ধ্বনিতে ডুবিয়ে দাও মা। চিত্তকে ধরে রাখো, ওই বংশী হাতে আমাদের শ্যামসুন্দর কি অপূর্ব শোভাবর্ধন করছে। সাধক বলছেন, হে বংশী, তুমি কিভাবে কোন তপস্যা করেছো যে তুমি শ্যামসুন্দরের অধরে বিরাজমান থাকো আর তার ঠোঁটের অমৃত আস্বাদন করো। সুরত বদ্ধনম শোক নাশনম স্মরিত বেনুনা সুস্থ চুম্বিতম ইতর রাগ বিস্মারণম নিনাম বিতর বীর নস্তে অধরা অমৃতম। গোপীগণ বলছেন, হে বীর, তোমার অধরামৃতে আমাদের বিতরণ করো। আমরাই তোমার করুণার পাত্র। তোমার বেণুর ধ্বনিতে পাথর গলে যায়, যমুনা উল্টো দিকে বইতে শুরু করে, স্থাবর স্থির বস্তু চলতে শুরু করে, সচল বস্তু দাঁড়িয়ে পড়ে, বাছুর মায়ের দুধ খাওয়া ভুলে যায়, গরুগুলি ইতিউতি চায়। ওই মুরলীর ধ্বনিতে রাসলীলায় ব্রজের গোপীরা সবাই শ্রীকৃষ্ণের নিকট ছুটে আসে। মা, ওই বংশীর ধ্বনি শ্রবণ করো। মা, তোমার চিত্তকে মনকে আরও ঊর্ধ্বে তুলে ধরো। দেখো ভগবানের উন্নত নাসিকা, কানে কুণ্ডল বিরাজমান, কি সুন্দর শ্যাম সুন্দরের কপল। অধরম মধুরম 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 মধুরাধিপতে ভগবানের সমস্ত কিছুই মধুর। দেখো শ্যামসুন্দরের নাসিকার গোলাপ এবং কানের কুণ্ডল, যারা ভগবানের বাৎসল্যরসের প্রতি, যারা ভগবানের অধরকে সবসময় চুম্বন করে থাকেন। কমলের ন্যায় কি সুন্দর শ্যামসুন্দরের জল ভরা নেত্র, ওই সজল নেত্র যেন করুণার সমুদ্র। ওই কমল নয়নে তোমার চিত্তকে আবদ্ধ করো মা। প্রার্থনা করো, হে শ্যামসুন্দর, আমি তোমাকে পেতে চাই, কিন্তু আমার তো কোনো সাধনা নেই। তোমার ওই মায়া আমার চিত্তকে বারবার ভ্রমিত করছে। হে গোবিন্দ, তিতাব জ্বালা আমাকে পীড়ন করছে, নানা প্রকার দুঃখ প্রদান করছে। আমি দুঃখ থেকে কিছুতেই পরিত্রাণ পাচ্ছি না। হে নন্দনন্দন, আসক্তির বন্ধন আমাকে জড়িয়ে ধরছে। আমি চেষ্টা করেও তোমার নাম স্মরণ করতে পারছি না। হে করুণাময়, শুধু একবার তোমার কমল নয়নের দ্বারা শুধুমাত্র একবার আমার প্রতি দৃষ্টি দাও। আমার দুর্দশা থেকে আমাকে মুক্ত করো। তোমার দর্শন মাত্র আমার কল্যাণ হয়ে যাবে। হে নাথ, একবার করুণা পরিদৃষ্টি দিয়ে একবার আমার প্রতি দর্শন কৃপা দাও। হে শ্যাম সুন্দর, আমি তোমার দাসের অনুদাস, আমি তোমারই। মা, শ্যামসুন্দরের নেত্রকে ধ্যান করো, তার কৃপার জন্য তার করুণা ভরা নেত্র অবলোকন করো। মা, শ্যামসুন্দরের কপল, তার ময়ূর মুকুট চূড়া, তাতে রাধা, তাতে বাধা ফুল দিব্য হয়ে বিরাজ করছে, দর্শন করো। যেখানে যেখানে চিত্ত আটকে থাকে সেখানেই চিত্তকে আটকে রাখো। শ্যামসুন্দরের রূপের প্রতি, গুণের প্রতি আকৃষ্ট হও। জগতের আসক্তি দূর হয়ে চিত্ত যখন শ্যামসুন্দরের রূপের মধ্যে আকৃষ্ট হয়, উহাই সর্বশ্রেষ্ঠ ভক্তিযোগ। তীব্র ভক্তিযোগের দ্বারা শ্যামসুন্দরের সম্পূর্ণ দিব্য বিগ্রহ অবলোকন করতে থাকো। শ্যামসুন্দরের চরণ কমল থেকে আমরা ধীরে ধীরে উত্তরণের মাধ্যমে শ্যামসুন্দরের মুকুটে ময়ূরপুচ্ছ দর্শন করছি। এবার এখান থেকে শ্রী রাধারানীর চন্দ্র মুখমণ্ডলে আসমা। শ্রী রাধারানী শ্রীজির মাধ্যমে আমাদের নিচে নেমে আসতে হবে। রাধারানীর মস্তক পর কি সুন্দর চন্দ্রিমা সুশোভিত, প্রিয়া প্রিয়তমের মুখ একসাথে মিলিত হয়ে আছে, মনে করো একে অপরকে চুম্বন করছে। হে মাতো, দর্শন করো কি সুন্দরভাবে প্রিয়া প্রিয়তম আনন্দময় রূপ ধারণ করে বিরাজমান হয়ে রয়েছে। শ্রীজির দিব্য মুখরাবিন্দকে দর্শন করো। দেখো সখীরা প্রিয়াজির ললাটে নানা রকম চিত্র অঙ্কন করে দিয়েছে। করুণাময়ী শ্রীজির নেত্রকে দর্শন করো। হে বৃষভানুর দুলারি, একবার দর্শন দাও। হে করুণাময়ী, তুমি যদি একবার আমাদের প্রতি দৃষ্টি নিক্ষেপ করো, তাহলেই আমরা ভগবত প্রেমে ডুবে যাব, আধ্যাত্মিক নির্বৃত্তি হয়ে যাবে, পরম সেবা সুখ কি প্রাপ্তি আমাদের জীবনে ঘটে যাবে।
আহা কি সুন্দর প্রিয়াজির নেত্র কমল, দিব্য নাসিকা, দিব্য কর্ণকমল, সুন্দর কপল চিবুক। শ্রীজির অঙ্গ দর্শন করতে করতে দেখো মা, শ্রী রাধারানীর এক হাতে কমল ধারণ করে আছেন, আর এক হস্ত বরদ মুদ্রা ধারণ করে বিরাজমান। হে রাধারানী, তোমার ওই হস্তকমল একবার আমার শীষ পর রাখো, তাহলে আমার কুবুদ্ধি সুবুদ্ধিতে পরিণত হয়ে যাবে। আমরা যে দুঃখ পাচ্ছি, তবু এই কপট মন আপনার শ্রীচরণ কমল ছেড়ে জগৎ সংসারের দিকে ধাবিত হচ্ছে। শ্রীজির দুই হস্ত কমলে মেহেন্দি লাগানো, বাজুমে দিব্য চুরু বিরাজমান, হস্তের অঙ্গুলিগুলি দিব্য দিব্য মুদ্রিকা ধারণ করে আছে। হে স্বামিনী, হে অটল সুহাগিনী, হে কিশোরীজি, আমি তোমার চরণে শরণ নিলাম। তোমার বরদ হস্ত একবার আমার প্রতি প্রসন্ন হোক। হস্ত কমলকে দেখো মা, শ্রীজিকে দিব্য বস্ত্রসমূহ দর্শন করো। কি সুন্দর নীল শাড়ি শ্রীজি পরেছেন, আর শ্যামসুন্দর পীতাম্বর ধারণ করেছেন। হে মা, তো শ্যামসুন্দরের বর্ণ নীল, সেই কারণে শ্রীজি নীল বর্ণের শাড়ি পরেছেন। আর শ্রীজির অঙ্গ পীত স্বর্ণময় বলিয়া আমাদের শ্যামসুন্দর ওই হলুদ পীতাম্বর ধারণ করেছেন। হে ভক্তগণ, মনে করুন শ্যামসুন্দরের পীতাম্বর স্বয়ং রাধারানী হয়ে আপন প্রিয়তমাকে যেন আলিঙ্গন করে আছেন, আর রাধারানী যেন নীল বর্ণের শাড়ি পরেছেন। হে ভক্তগণ, হে মাতা, মনে করুন ওই নন্দনী আপন প্রাণবল্লভকে আবৃত করে রেখেছেন। মা, তোমার চিত্তকে ওই চরণ কমলে নিপতিত করো, ওই চরণকে প্রাণ ভরে দর্শন করো। ধন ধন রাধিকাকে চরণ শুভগ শীতলতি সুকমল, কেশে বরণ নন্দসুত মনোমদকারী বীর সাগর তরণ দাস পরমানন্দ, ছিন ছিন শ্যাম জিনকি শরণ, ধন ধন রাধিকাকে চরণ। আহা, ওই চরণ কমল দর্শন করো মা। ওই চরণ কমলে যে পায়েল আছে, যা নূপুরগুলি শ্রীজিকা সখীগণ যারা শ্রীজির চরণ কমলকে আশ্রয় করে আছে, যারা শ্রীজির চরণ আশ্রয় করেন, তাদের ভাগ্যকুণ্ডলী সৌভাগ্যকুণ্ডলীতে পরিণত হয়, সমস্ত অমঙ্গল নাশ হয়। ওই চরণ কমল দর্শন করো। এবার ধীরে ধীরে আপনার মস্তককে ওই চরণের উপরেই নামিয়ে রাখো মা। আহা, ভাবো তোমার শির, তোমার মস্তক ওই রাধা কৃষ্ণ যুগল চরণের উপর স্থাপন করে দিয়েছো। মা, যা বলার আছে এবার তা ওই যুগল কিশোরের নিকট বলে দাও। কাঁদতে ইচ্ছা করে তো কাঁদতে থাকো, যতক্ষণ পারো কাঁদো। হে করুণাময়ী, হে যুগল কিশোর, হে শ্রী বিশ্বভানু নন্দিনী, কৃপা করো। নয়নম গলদস্যু ধারয়া, বদনম গদ গদ রুদ্ধয়া গিরা, পুলকৈ নিচিতম বপু, কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা সবাই বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ।